ষড়যন্ত্র করা হয়েছে। এসালামের দোসর, এসালামের সুবিধাভোগী আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির ওই দোসরকে ইসলামী ব্যাংকের আবারও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অবৈধ নিয়োগ আমরা মানি না। এই অবৈধ নিয়োগকে আমরা বাস্তবায়ন হতে দেব না। বাংলাদেশের গ্রাহক সমাজ ওই বেআইনিভাবে নিয়োগকৃত চেয়ারম্যানকে কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে দেবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, এমডিকে অপসারণ করা হয়েছে। আবারও ফ্যাসিবাদের কোন দোসর, ব্যাংক লুটপাটকারীদের কোন অংশীদারকে আবারও ব্যাংকের এমডি বানানোর চক্রান্ত করা হচ্ছে। যদি ব্যাংকের স্বার্থ বিরোধী কোন এমডি নিয়োগ দেওয়া হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকরা, কর্মচারীরা তাদেরকে ব্যাংকে ঢুকতে দেবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা যে ঈদ গেল, সেই কোরবানি ঈদে হাজার হাজার কোটি টাকার চামড়া পানিতে ফেলে দেওয়া হয়েছে, পচে গিয়েছে। কোন কারণে এই অবস্থার তৈরি হলো? সরকারের কোনো বক্তব্য নেই। অব্যবস্থাপনার কারণে আর সিন্ডিকেটের কারণে, দুর্নীতির কারণে হাজার হাজার কোটি টাকার চামড়ার ব্যবসা আজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এই সরকার। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। কথা পরিষ্কার, একে একে গণবিরোধী সিদ্ধান্ত, গণবিরোধী বক্তব্য, গণবিরোধী পদক্ষেপ এদেশের জনগণ মেনে নেবে না। ইসলামী ব্যাংকের গ্রাহকের ওপরে যে মতিঝিলের ডিসির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে যে নির্মমভাবে হামলা চালানো হয়েছে, সাউন্ড গ্রেনেড, গুলি, এরপরে টিয়ার সেল, লাঠিচার্জ এবং ব্যাপকভাবে জনগণকে, শত শত জনগণকে, গ্রাহককে সেদিন যে নির্মমভাবে আহত করা হয়েছে, আমরা মতিঝিলের ডিসির বিরুদ্ধে যদি স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ গ্রহণ না করেন, আমরা বুঝে নেব আপনার নির্দেশে এটি হয়েছে। সুতরাং আপনাদের বিরুদ্ধে গ্রাহকরা আগামী দিনে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।